ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য অতিরিক্ত 288টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে নয়াদিল্লি। সূত্রের খবর, প্রায় 10,000 কোটি টাকার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক সমিতি। আকাশসীমায় সুরক্ষার নতুন জোর। ভারত পাক উত্তেজনার সময়ে S-400 প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মহলের। পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পাশাপাশি বহু দূরে শত্রুপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করার সক্ষমতাও দেখিয়েছে এই সিস্টেম। সেই অভিজ্ঞতার পরেই দেশের আকাশ সীমানাকে আরও দুর্ভেদ্য করতে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। S-400 মূলত বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একই সঙ্গে যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ও ধ্বংস করতে সক্ষম। আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ঢাল হিসেবে ধরা হয়। এই S-400 সুরক্ষা কবচ রাশিয়ার তৈরি। দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রায় 600 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে। প্রায় 400 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে বহু লক্ষ্য বস্তু ট্র্যাক ও ধ্বংস করতে পারে। উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে পারে। ভারতে এই সিস্টেমকে অনেকে সুদর্শন চক্র নামে অভিহিত করে। 2018 সালের চুক্তি থেকে বর্তমান সিদ্ধান্ত। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে 2018 সালে রাশিয়ার সঙ্গে প্রায় $5.5 বিলিয়ন চুক্তিতে 5টি S-400 ইউনিট কেনে ভারত। সরবরাহ প্রক্রিয়া ধাপে ধাপে চলেছে এবং শেষ দুটি ইউনিট শীঘ্রই হাতে পাওয়ার কথা। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির, বিশেষ করে পশ্চিম ও উত্তর সীমান্তের সম্ভাব্য হুমকি ভারতকে আরও দ্রুত প্রতিরক্ষা শক্তি বাড়াতে বাধ্য করা হচ্ছে। ফলে বিদ্যমান ইউনিটের পাশাপাশি অতিরিক্ত অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার প্রস্তুতি আরও মজবুত করা হয়ে থাকে। কোথায় মোতায়েন রয়েছে এই সব কিছু? বর্তমানে ভারতের পশ্চিম, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে কৌশলগতভাবে S-400 মোতায়েন করা হয়েছে। রাজস্থান ও পাঞ্জাব সীমান্ত অঞ্চল, উত্তর ভারতের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। উত্তর পূর্বাঞ্চল এই মোতায়েনের ফলে পাকিস্তান ও চীন সীমান্তের বিস্তীর্ণ আকাশসীমার নজরদারির আওতায় এসেছে বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষক। কৌশলগত গুরুত্ব। আধুনিক যুদ্ধে আকাশের আধিপত্য অত্যন্ত গুরুত্ব। শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারলে স্থল ও নৌবাহিনীর কার্যক্ষমতা বহু গুণ বাড়ে। S-400 যুক্ত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ শহর ও সামরিক ঘাঁটি সুরক্ষিত থাকবে। পারমাণবিক ও কৌশলগত স্থাপনগুলির নিরাপত্তা বাড়বে। শত্রুপক্ষের আকাশে হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা কার্যকর থাকলে শত্রুপক্ষকে আক্রমণের আগে বহুবার ভাবতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা। ভারত ধীরে ধীরে বহুমাত্রিক এয়ার ডিফেন্স সিস্টেমকে গড়ে তুলছে। দেশীয় আকাশ এনজি ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে S-400 যুক্ত হলে একটি স্তরবদ্ধ প্রতিরক্ষা বলয় তৈরি হবে। নতুন 288টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই বলয়কে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে আকাশসীমা সুরক্ষায় ভারত যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে, এই সিদ্ধান্ত তারই স্পষ্ট ইঙ্গিত। প্রতিরক্ষার বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সংঘাত প্রতিরোধের ক্ষমতা বাড়াতেই এই অস্ত্র লক্ষ্যে এগোচ্ছে নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক।